হ্যালো ফ্রেন্ড, আমার নাম পাপাই মণ্ডল। তো যে টাইপস অফ ইনভেস্টমেন্টের সিরিজটা আমরা চলছিল, তারই লাস্ট ভিডিওতে আমরা দুটো ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টের উপর কথা বলেছিলাম। দ্যাট ইজ গভর্নমেন্ট ব্যাক স্কিম, একটা হচ্ছে এনএসসি আর একটা ছিল পিপিএফ। আজকেরও দুটো গভর্নমেন্ট ব্যাক স্কিমেরই পার্ট নিয়ে আমরা আলোচনা করব। একটা হচ্ছে এনপিএস আর একটা হচ্ছে এসসিএসএস। এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন স্কিম অ্যান্ড এসসিএসএস ইজ সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। তো দুটোই গভর্নমেন্ট ব্যাক স্কিম, আর দু ক্ষেত্রে এটা লং টার্ম ইনভেস্টমেন্ট। তো লং টার্ম ইনভেস্টমেন্ট অলওয়েজ আমাদের বেনিফিট হয়ে থাকে। তো দুটো ইনভেস্টমেন্টই আমরা ওয়ান বাই ওয়ান কভার করবো। ফার্স্ট যে ইনভেস্টমেন্ট নিয়ে আমরা কথা বলবো সেটা হলো এনপিএস। তো এনপিএস নিয়ে বেশি কিছু বলার আগে তোমাদের একটা আমি লিস্ট দেখাবো, এবং সেই লিস্টের উপর ভিত্তি করে তোমাদের সমস্ত ডিটেলস প্রোভাইড করবো। দেখে নেওয়া যাক। ফ্রেন্ড, যে লিস্টটা দেখছি দিট ইজ আ ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস। তো বেসিক্যালি দিস ইনভেস্টমেন্ট ফর রিটায়ারমেন্ট পারপোজ। আমরা রিটায়ারমেন্টের জন্য এই ইনভেস্টমেন্টটাকে প্রেফার করতে পারি, এবং এটা মার্কেট লিঙ্ক হওয়ায় রিটার্ন ধরে রাখো কম করে 10 to 40% পার অ্যানাম থাকবে কম্পাউন্ডলি। অ্যান্ড বিকজ এটা রিটায়ারমেন্ট পারপোসে, তো এই লকিং পিরিয়ড টিল আওয়ার এজ 60, মানে আমাদের 60 বছর পর্যন্ত এটা ইনভেস্ট করতে হবে, অ্যান্ড দেন উইল গেট রিটার্ন। আর মিনিমাম 1000 থেকে আমরা শুরু করতে পারি, অ্যান্ড দেয়ার হ্যাজ নো ম্যাক্সিমাম contribution limit. And now if you talk about taxations, so after at the age of 60, that lump sum amount we will get the 60% of that amount we will get as a tax free. আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না 60%, and remaining 40% of the total amount we will get as an annuity in our entire life, that is taxable, right? তো এনপিএস এর এইটাই ডিটেলস। ওকে, তো বন্ধুরা, এনপিএস এর পর যে ইনস্ট্রুমেন্টটা আমরা ইনভেস্টমেন্ট হিসাবে বেছে নিয়েছি সেটা হচ্ছে এসসিএসএস, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। তো ইট ইজ অলসো আ গভর্নমেন্ট ব্যাক স্কিম। তো এই নিয়ে আলোচনা করার আগেও তোমাদের আমি একটা লিস্ট দেখাবো, এবং সেখান থেকে তোমাদের সমস্ত ইনফরমেশান আমি দেবো। তো দেখে নেওয়া যাক। ফ্রেন্ড, যে লিস্টটা আমরা দেখতে পাচ্ছি এসসিএসএস, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। তো সিনিয়র সিটিজেন হওয়ায় তো বুঝতে পারছো এটা যাদের এজ 60 অ্যাভাভ হয়ে গেছে তারা এখানে ইনভেস্ট করতে পারে। এবং এখানে যে ইন্টারেস্ট রেটটা থাকছে দ্যাট ইজ ফিক্সড থাকে 8.2% এখন কারেন্ট দেওয়া হচ্ছে, এবং এটা কোয়ার্টারলি রিভার্স হয়ে থাকে বাই মিনিস্ট্রি অফ ফিন্যান্স, রাইট? এবং যে লকিং পিরিয়ডটা থাকছে এটা 5 ইয়ার্স লক থাকে ইনভেস্টমেন্ট, অ্যান্ড চাইলে আপনারা এটা 3 বছর আরও এক্সটেন্ড করতে পারেন। কন্ট্রিবিউশন মিনিমাম আমরা 1000 থেকে শুরু করতে পারি, ম্যাক্সিমাম লিমিট ইজ 30 lakhs। আর যাই এখানে ইন্টারেস্ট ইনকামটা আমরা পাবো দ্যাট ইজ ট্যাক্সেবল। তো এটার বেনিফিট হচ্ছে বেসিক্যালি সিনিয়র সিটিজেন যে এফডি রেট থাকছে ইন ব্যাঙ্কস, দিস রেট অফ রিটার্ন ইজ হায়ার দ্যান ব্যাঙ্কস এফডি। তো সেক্ষেত্রে সিনিয়র সিটিজেনরা ব্যাঙ্কে 5 বছরের জন্য এফডি না করে এখানে ইনভেস্ট করে তারা রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া হচ্ছে সেটা এনজয় করতে পারবে। ওকে, তো ফ্রেন্ড, যে দুটো ইনস্ট্রুমেন্ট আমরা আলোচনা করলাম ফর আওয়ার লং টার্ম ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে এনপিএস আর এসসিএসএস। বোথ আর গভর্নমেন্ট ব্যাক স্কিম। তো বেসিক্যালি লং টার্ম পারপাস যদি আমাদের কিছু থাকে তো আমরা এই দুটো স্কিমের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে পারি। তো একটা তো অবভিয়াসলি ফর সিনিয়র সিটিজেন, যেটা আমাদের খুবই হেল্পফুল করছে, আর একটা এনপিএস যেটা আমরা যে কোনো এজে করতে পারছি টিল 60 ইয়ার্স। তো এরকমই আরও ইনস্ট্রুমেন্ট ফর ইনভেস্টমেন্ট জানার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। নতুন কোনো টপিকের বিষয়ে জানার থাকলে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।